মিলকের ধানের চেয়ে 113 ধানের ফলন বেশি। ঝড়ে যেমনি হেলে পড়ে না তেমনি ধানের মাঠে থাকে নানা জাতের ধান। এর মধ্যে আপনার কোনটি আর কোনটি আমার? রড মিনিকেটের প্রসঙ্গ আসতেই এই প্রসঙ্গটা টানতে হয়, কারণ নানা জাতের ধান নানা মানুষ রড মিনিকেট নামেই বাজারে ছাড়ে, কারণ আমাদের কৃষকের কাছে রড মিনিকেট আছে। তবে আপনার পক্ষে আমার পক্ষে কারোর পক্ষেই বোঝার সক্ষমতা নাই কোনটা রড মিনিকেট আর কোনটা রড মিনিকেট নয়। এর সমাধান দিতে পারে বৃধান 113। আমরা চতি ধান যেটা 28 ধান করতাম, ও ধানটা ঝড়ে পড়ে যাওয়ার সন্দেহ থাকে বা ঝড়ে পড়ে যায়, আমরা বিচলি করতে পারিনি, ধানটা করতে পারিনি। কিন্তু আমরা 113 ধানটা কি চরম ঝুঁকি নিয়ে ধানটা করা যাবে। ধানটা আমরা এত ঝড় বৃষ্টি হয়েছে তবু ধান একটা কোনো পড়েনি, কিছু না, ধান দেখতে মজা লাগছে। তবে 113 ধানটা আমরা ওই চৈতির সাথে একই বয়স, 28-এর যে বয়স এবং 113 সে একই বয়স। আপনারা 113 ধানটা করলে 28 থেকে ফলাফল ভালো পাবেন। বিচলি শক্ত, বিচলি বেশি লাভ করতে পারবেন এবং ওই বিচলি আপনি নিশ্চিন্ত থাকতে পারবেন, এ ধান পড়বেও না। বিচলি যত থাকবে সব শক্ত থাকবে বিচলি। রড মিনিকেট সহ অনিবন্ধিত জাতগুলো প্রতি বছর আপগ্রেশন হয় না। বিরি এবং বিনা উদ্ভাবিত যে জাতগুলো আছে প্রতি বছর তার নিউক্লিয়ার সিড, ব্রিডার সিড এবং সর্বশেষ ফাউন্ডেশন সিড স্থানীয় কৃষক পর্যায় থেকেই উৎপাদন হয়, যার মাধ্যমে প্রতি বছর ধানের জাত আপগ্রেড হয় এবং পোকামাকড় রোগবালাই কম থাকে। রড মিনিকেট সহ স্থানীয় যে জাতগুলো আছে এই জাতগুলো দীর্ঘদিন মাঠে থাকার কারণে প্রতি বছরই ধানের রোগ এবং পোকামাকড়ের আক্রমণ বাড়ছে। সেক্ষেত্রে একটা ভালো সমাধান হতে পারে বৃধান 113। আমরা যে রড মিলিকেটের ধান লাগিয়েছিলাম তার চাই এই আমার 113 ধানটা ফলন বেশি। রড মিলিকেটের ধানের ভাত ভালো, কিন্তু ওই ধানের চাই এই ধানটা ফলাফল বেশি, বা এই ধানটা 113 ধানটা আমরা এনে তৈরি করেছি। 113 ধানের শীষ ভালো, বা 113 ধান আমাদের মাঠ জড়ে যাবে, যা বোঝা যাচ্ছে। আমাদের নতুন যে ধান আসছে এই ধানটা আমাদের কাছে ফলাফল খুব ভালো, বা মানুষের দেখে খুব চাহিদা বেশি। তাই তার চাই আমাদের রড মিলিকেটের ধানের চাই 113 ধানের ফলন বেশি, বা 113 ধান করার জন্য মানুষ খুব লেগেছে। দুটো ধান একই সাথে হবে বা একই সাথে হয়, কিন্তু 113 ধানটা খুব ভালো ধান। ধান চাষে অভিজ্ঞরা বলছেন যে রড মিনিকেটের বিকল্প হতে যাচ্ছে বৃধান 113। রড মিনিকেটের যে গুণাগুণের জন্য চাষিদের কাছে জনপ্রিয়তা রয়েছে তার সবগুলোই গুণ রয়েছে বৃধান 113-তে। এই ধান ঝড়ে যেমনি হেলে পড়ে না তেমনি এর কাণ্ড শক্ত এবং গাছ মোটামুটি লম্বা, যার কারণে গোখাদ্য হিসাবেও উত্তম। জীবনকাল 143 দিন মাত্র। এই স্বল্প সময়ের মধ্যে 27 থেকে 34 মণ ফলন দিতে পারে বৃধান 113। এটা বলার অপেক্ষা রাখে না যে বৃধান 113 হতে যাচ্ছে আগামী দিনের একটি জনপ্রিয় ভ্যারাইটি। মনে রাখবেন, প্রতি বছর ধানের যে ব্লাস্ট সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে আমাদের ধান ক্ষেত, সেটির পিছনেও কিন্তু অনিবন্ধিত জাতের অনেক বেশি ভূমিকা রয়েছে। তাই ধান চাষিদেরকে আমাদের দেশে যারা আমরা ধান চাষ করি তাদেরও অনেক দায়িত্ব রয়েছে। ব্রি এবং বিনা উদ্ভাবিত যে জাতগুলো বাংলাদেশে প্রতি বছর আসছে সেগুলো সময় উপযোগী। কোনো জাত বা খরা সহিষ্ণু, কোনো জাত বন্যা সহিষ্ণু, কোনো জাত বন্যার মধ্যে আবাদ করা যায়, আবার কোনো জাত উঁচু জমির জন্য উত্তম। অথচ অনিবন্ধিত জাতের এরকম কোনো শ্রেণী বিভাগ নাই। একই ধান আমরা সব এলাকায় লাগানোর কারণে নানা রোগে আক্রান্ত হচ্ছে আমাদের ধান ক্ষেত। সেই সমস্যার সমাধান হতে পারে ব্রি এবং বিনা উদ্ভাবিত জাতগুলো। যেমন সর্বশেষ উদ্ভাবিত বৃধান 113, এটি নিঃসন্দেহে চাষিদের সামনের দিনের জন্য একটি জনপ্রিয় জাত হবে। বৃধান 113 আবাদের মধ্য দিয়ে আমাদের দেশের ধান আবাদ আরো সমৃদ্ধ হবে, এই প্রত্যাশা সকলের।